ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে পালন করা ধর্মঘট এবং বিক্ষোভ কর্মসূচি ঘিরে বাংলাদেশে তৈরি হয় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি। ইসরায়েলের স্বার্থ সংশ্লিষ্ট হিসেবে অভিযোগ এনে দেশব্যাপী বহুজাতিক বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা এবং লুটপাট চালায় এক শ্রেণীর মানুষ। এই ঘটনায় নিন্দার ঝড় শুরু হলে ২৪ ঘণ্টারও কম সময়ে গ্রেফতার করা হয় ৪৯ জনকে। আরও বিস্তারিত জানাচ্ছেন ইমতিয়াজ আলম। গাজায় ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে ফিলিস্তিন ভিত্তিক সংগঠন দ্য ন্যাশনাল অ্যান্ড ইসলামিক ফোর্সেস ইন প্যালেস্টাইন বিশ্বজুড়ে সর্বাত্মক অবরোধের ডাক দেয়। নো ওয়ার্ক নো স্কুল আনটিল জেনোসাইড স্টপস এই শিরোনামে সোমবার থেকে কাজ ও স্কুল বন্ধ রেখে আন্দোলনে বিশ্ববাসীকে সামিল হওয়ার আহ্বান জানান তারা। একই সময়ে গাজায় চলমান হত্যাযজ্ঞের প্রতিবাদে বৈশ্বিক ধর্মঘটের ডাক দেয় যুক্তরাষ্ট্রভিত্তিক দুটি সংগঠন নিউ ইয়র্ক হেলথ কেয়ার ওয়ার্কার্স ফর প্যালেস্টাইন এবং ডক্টরস এগেইনস্ট জেনোসাইড। এই ধর্মঘটগুলোর সঙ্গে একাত্মতা পোষণ করে বাংলাদেশও। ৭ এপ্রিল তা পালনে রাজপথে দেশজুড়ে স্বতঃস্ফূর্ত বিক্ষোভ কর্মসূচিও পালন করে শিক্ষার্থী ও নানা শ্রেণী পেশার মানুষ। সোমবার সকাল থেকেই রাজপথে বাংলাদেশ, ফিলিস্তিন ও ইসলামের কালেমার পতাকা হাতে মানুষ নামতে শুরু করেন এবং বিভিন্ন ইসরায়েল বিরোধী স্লোগান দিতে থাকেন। তবে হঠাৎই শান্তিপূর্ণ বিক্ষোভ রূপ নেয় সহিংস হামলা ও লুটপাটে। এক শ্রেণীর উন্মত্ত ও সুযোগ সন্ধানী বিক্ষোভকারী ইসরায়েলি স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান হিসেবে অভিযোগ এনে বাটা, পুমা, কেএফসি, পিজা হাট সহ বিভিন্ন মাল্টিন্যাশনাল ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। জনরোষের হামলা থেকে বাদ যায়নি কোকা-কোলা কিংবা পেপসি 7 আপের বিজ্ঞাপনী বিলবোর্ড লাগানো দেশীয় হোটেল রেস্তোরাঁগুলো। বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে আকৃষ্ট করতে আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনের প্রথম দিনেই এমন ন্যাক্কারজনক হামলার ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওঠেন সাধারণ মানুষ। সামাজিক যোগাযোগ মাধ্যমে বয়ে যায় নিন্দার ঝড়। এতে রাতেই প্রধান উপদেষ্টা বিবৃতিতে বলেন তিনি আইজিপিকে নির্দেশনা দিয়েছেন হামলাকারীদের ভিডিও ফুটেজ দেখে গ্রেফতার করার। সরকারের কঠোর অবস্থানে ২৪ ঘণ্টারও কম সময়ে গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিক্ষোভের সময় বাংলাদেশের বিভিন্ন দোকান, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনায় দুটি মামলা দায়ের সহ জড়িত কমপক্ষে ৪৯ জনকে গ্রেফতার করা হয়েছে। ৮ এপ্রিল মঙ্গলবার সকালে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন। বিবৃতিতে জানানো হয়েছে, বিক্ষোভকে কেন্দ্র করে এই হামলা ও ভাঙচুরের ঘটনা জননিরাপত্তা এবং আইনের শাসনের অবমাননা। এখন পর্যন্ত এই ঘটনার সঙ্গে জড়িত কমপক্ষে ৪৯ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়েছে এবং আনুষ্ঠানিকভাবে দুটি মামলা দায়ের করা হয়েছে। আরও তদন্ত চলছে এবং এই নিন্দনীয় কাজের জন্য দায়ীদের বিরুদ্ধে আরও মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, আইন প্রয়োগকারী সংস্থাগুলো জড়িত ব্যক্তিদের শনাক্ত করার জন্য বিক্ষোভের সময় ধারণ করা ভিডিও ফুটেজগুলো নিষ্ঠার সঙ্গে পর্যালোচনা করছে। এই সহিংসতা ও ধ্বংসযজ্ঞের জন্য দায়ী সবাইকে গ্রেফতার না করা পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে। তদন্তে সহায়তা করতে পারে এমন তথ্য থাকা যে কাউকে এগিয়ে আসার জন্য আহ্বান জানানো হয় বিবৃতির মাধ্যমে। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।